ইসরায়েলের তীব্র আপত্তি ও হুমকি উপেক্ষা করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য ও পর্তুগাল। জাতিসংঘ সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ অধিবেশনের ঠিক আগে রোববার দেশ দুটি এই ঐতিহাসিক ঘোষণা দেবে বলে বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে। এছাড়াও ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে ফ্রান্স ও কানাডা সহ আরও অন্তত 10টি দেশ একই পথে হাঁটতে পারে। এই পদক্ষেপকে গাজা ইস্যুতে ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ বাড়ানোর একটি সমন্বিত প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত দেশগুলো গত কয়েক মাসে তাদের অবস্থান বদলাতে শুরু করেছে। মূলত গত বছরের অক্টোবরে হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের চালানো অব্যাহত আগ্রাসন এবং এর ফলে তৈরি হওয়া ভয়াবহ মানবিক বিপর্যয় এই পরিবর্তনের মূল কারণ। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। অবরুদ্ধ গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, প্রাণহানি ও তীব্র খাদ্য সংকট বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। এর আগে জুলাই মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেছিলেন, ইসরায়েল গাজা যুদ্ধবিরতিতে রাজি না হলে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ না হলে সেপ্টেম্বরে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে। ওই ঘোষণার পর এই পদক্ষেপ নেওয়া হলো। এই পদক্ষেপ ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করে। যদিও যুক্তরাজ্যের নেওয়া এই পদক্ষেপ ইসরায়েলি সরকার, জিম্মিদের পরিবার এবং বেশ কিছু রক্ষণশীলরা তীব্র সমালোচনা করেছেন। তবে এসব কিছুর মধ্যেও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা অভূতপূর্ব শক্তি ব্যবহার করে গাজা দখল করবে। আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে তৎপরতা বেড়েছে। ফ্রান্স, কানাডা সহ আরও কয়েকটি দেশ জাতিসংঘ অধিবেশন চলাকালীন সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এর কঠোর বিরোধিতা করে ইসরায়েল পশ্চিম তীর পুরোপুরি দখল করে নেওয়ার হুমকি দিয়েছে। তবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বলেছেন, ইসরায়েলের প্রতিশোধ আশঙ্কায় বিশ্বকে ভয় পাওয়া উচিত হবে না। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন। তুমি বার্গার লাগা ভালো দেখাবে, তাই তো? ঠিক আছে, ভালো দেখাবো। চলো চলো জান, মজা করি আমরা, জান। চলো চলো। আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি? তুমি যে প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাও, হ্যাঁ, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে সেলফি দিয়ে তোলো, মানুষের টাকা এরকম বুঝি না? আমি সবই বুঝি। খালি মানে একটা খালি বের করো বুঝে টাকা দিয়ে দিব। জীবনে তো একটা দিনও তো টাকা দাও না। হ্যাঁ, একদিন যে তুমি তো থাকো একটা হোস্টেলের মধ্যে, আমিও তো হোস্টেলে থাকি। তুমি যে হোস্টেলে একদিন পোলা পাইনি যে ঘোরাও, যে ফ্রেন্ড যাও নাকি, বুঝি না? আমি সবই তো বুঝি। আমি তুমি আবার কত বুঝো? তুমি কিচ্ছু বুঝো না। এই তুই হলো হোস্টেলে চলো চলো। না, আমি যাব না। তুমি হোটেলে চলো আমার সাথে। না, আমি যাব না। এই তুই গেলে যাবি না? গেলে তুই ফোরেন যা, বাইরে গেলাম তাহলে। যা। আর চেষ্টা করে দিয়েছিস তুই, এক চেষ্টা আমার চেষ্টা কর। বাগান দে ফাউল জানি করেন কেন। আজকালকার মায়েরা যে পড়াইতে এত যে পের, আমার হুদাই টাইম দেখাইলো। একদম ঠিক বলছেন। হ্যাঁ, আজকালকার দিনে হোটেল নিয়ে যে এত প্যারা, ভালোই লাগে না এত প্যারা লিখতে। তাই তো দেখলাম এতক্ষণ। আব্বা